আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব বা যে কাজটি সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব সেটা হচ্ছে টেবিল ফ্যান মেরামত। টেবিল ফ্যান কীভাবে মেরামত করতে হয় বা নষ্ট টেবিল ফ্যান কীভাবে সার্ভিসিং করতে হয় সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো রিপেয়ারিং করার আগে টেবিল ফ্যানের যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোর সাথে একটু পরিচয় হয়নি প্রথমেই। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি টেবিল ফ্যান দেখতে পাচ্ছেন যে রিপেয়ারিং হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছেন টেবিল ফ্যানের এটা একটা অংশ, টেবিল ফ্যান স্ট্যান্ড। এটা হচ্ছে আমার মোটর। আর এখানে দেখছেন সুইচিং, চারটা সুইচ আছে, একটাতে অফ অন এবং 1 2 3 যেটা স্পিড কম বেশি করানোর সিলেক্টর সুইচ। পাখা তো অবশ্যই থাকবে, এটা পাখা থাকবে। তো এইটার ফ্যানটার আমার আগের যে মোটর যে দেখতে পাচ্ছেন, আগের যে মোটর, এই মোটরটা বেশ কয়েকবার রিপেয়ারিং করা হয়েছিল। তো শীত পরবর্তীতে এবার যখন অন করার চেষ্টা করলাম তখন দেখলাম যে না, মোটরটা আর চলতেছে না, শুধু এক ধরনের ভেতরে শব্দ করে। তো যার কারণে আমি বাজার থেকে একটা সেম নতুন মোটর কিনে আনলাম। তো এই মোটরটা এখন এই ফ্যানের সাথে লাগাবো, লাগিয়ে দেখবো যে কেমন ঘোরে বা আগের মতো হয় কি না। তো বন্ধুরা পাশে থাকেন, দেখেন আমি ফ্যানটা কিভাবে কানেকশন করি এবং কিভাবে পুরাতন যে নষ্ট মোটর দেখতে পাচ্ছেন এই মোটরটা চেঞ্জ করে নতুন মোটর কিভাবে এর সাথে সেট করি। তো বন্ধুরা অলরেডি আমরা পুরাতন মোটরটা খুলে ফেলেছি এবং পুরাতন মোটর খুলে দেখতে পাচ্ছেন এই যে খুলে রেখেছি। তারপর আমরা নতুন মোটর ফ্যানের বোর্ডের সাথে লাগানোর কাজ চলতেছে, লাগানোর চেষ্টায় আছি। তো ফ্যানের যে তারটা এই যে দেখতে পাচ্ছেন, যে তারটা এটা ভেতর দিয়ে বের করা হয়েছে, যেটা সুইচে যাবে। আর ফ্যানের যে লাট স্ক্রু যেগুলো আছে সেগুলো অলরেডি লাগানো প্রায় শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন। তো আপনাদের যদি এরকম টেবিল ফ্যান নষ্ট হয় বা পুরাতন টেবিল ফ্যান যদি বাসায় থাকে তাহলে নিজে নিজেই এভাবে কাজটি করতে পারেন। টেবিল ফ্যানে সাধারণত তেমন কিছুই থাকে না, জাস্ট যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরটাই মেইন, এটাই সমস্ত কাজ করে। তো এরকম মোটর অনেকেই আছে রিপেয়ার করে, আমিও বেশ কয়েকবার রিপেয়ার করেছিলাম। তো রিপেয়ার করার পরে দেখা যায় যে কিছুদিন চলার পর আবার নষ্ট হয়, যার কারণে এবার সম্পূর্ণ নতুন মোটরই চেঞ্জ করতেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পুরাতন মোটর, এটা আমার নতুন মোটর। তো আমার মোটরের সেটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা মোটরের যে তারগুলো আছে সেগুলো সুইচের সাথে কানেকশন করব এবং কানেকশন করার সময় বন্ধুরা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পুরাতন মোটর যে তার যেখানে ছিল আপনারা সেম সেই তার সেখানে লাগানোর চেষ্টা করবেন, তাহলে আর কোনো সমস্যা নেই, সেভাবে লাগালেই হয়ে যাবে। যেমন এই ফ্যানগুলোতে দেখা যায় যে 4টা তার বের হয়, একটা কমন হিসাবে থাকে এবং তিনটা সুইচে ব্যবহার করা হয়। তো যে তার যেখানে থাকে স্পিডের ক্ষেত্রেও 1 2 3 4 যেরকম স্পিডের যে তার জয়েনিং করা থাকে সেভাবেই আবার জয়েন করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি সুইচে দেখতে পাচ্ছেন সুইচ, এরকম সুইচে যদি সমস্যা হয় বা চাপ দিলে কাজ করে, ছেড়ে দিলে আবার ডিসকানেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা সুইচটাও চেঞ্জ করে নিতে পারেন। অ্যাভেলেবেল এগুলো পাওয়া যায়। তবে পুরাতন সুইচটা খুলে নিয়ে যাবেন যে দোকান থেকে কিনবেন, তাহলে সেরকম মাপের সেম সুইচ আপনি আবার নিয়ে এসে লাগাতে পারেন। আর সুইচ যদি রেখে যান দোকানদার কিন্তু বুঝতে পারবে না যে আপনি কোন সুইচটা চাচ্ছেন, কারণ টেবিল ফ্যানের সাইজ ভেদে এক একটা ফ্যানের এক এক রকম সুইচ হয়ে থাকে। তো আমার মোটর লাগানো প্রায় শেষ। এখন আমরা মুভিং যে নবটা আছে দেখতে পাচ্ছেন, এখানে মুভিং নব হবে একটা, তো মুভিং নবটা লাগিয়ে নেব। তো এখন আমরা স্ক্রুগুলো লাগানো শেষে ফ্যানের কানেকশন করে দেব সুইচে, কানেকশন করে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো যে কেমন ঘোরে। তো বন্ধুরা পাশে থাকেন, আমরা কাজটা একটু করে আগে নিয়ে যাই। তো বন্ধুরা ফ্যানের মোটর আমাদের লাগানো শেষ দেখতে পাচ্ছেন। এখন আমরা কানেকশনের চেষ্টা করতেছি, তো কানেকশন করব। তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখে থাকবেন যে ফ্যান থেকে কিন্তু 4টা তার বের হয়, একটা একেবারে কমন রাখতে হয়
আর 3টা সুইচিং, একটা আবার সুইচের ইনপুট লাইনে যাবে। 3টা হচ্ছে আপনার স্পিড কম বেশিতে কাজ করবে। তো আমরা কানেকশন দিচ্ছি। আর কানেকশন দেওয়ার জন্য আপনাকে তেমন কিছুই জানতে হবে না। পুরাতন মোটর আপনি ওই মোটরের তার বা মোটর যেভাবে খুলবেন জাস্ট ওইভাবে লাগালেই হবে। তেমন কোনো কিছু কম বেশি করার দরকার নাই। যেভাবে কানেকশন ডিসকানেক্ট করবেন বা খুলবেন সেভাবে আবার নতুন মোটর কানেকশন দিলেই হবে। তো আমাদের কানেকশনের কাজ চলতেছে। কানেকশনের কাজ হলে আপনাদেরকে আমি ফ্যানটা ঘুরিয়ে দেখাবো কেমন ঘুরে। আর টেবিল ফ্যানগুলো সাধারণত রিপেয়ার করে কিন্তু তেমন ভালো ফল পাওয়া যায় না। বড় ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে মোটর চেঞ্জ করাই ভালো। তো মোটরটা যদি চেঞ্জ করতে পারেন, মোটর আবার বিভিন্ন কোয়ালিটির হয়, ভালো মন্দ বিভিন্ন রকম হয়। তো সবসময় আপনার যেটা কপার ওয়াইন্ডিং করা থাকে মোটর, কপার ওয়াইন্ডিংয়ের মোটরগুলো কেনার চেষ্টা করবেন। একটু দাম বেশি হবে কিন্তু জিনিসটা খুবই ভালো হবে বা অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো আমরা এটা আগেও ছিল কপার মোটর, আমরা এখনও কপারের মোটর কিনে আনলাম, কিনে এনে সেটাই লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাজটি ঘরোয়া পরিবেশে করতেছি, কোনো দোকানে বা কোনো টেকনিশিয়ানের কাছে যাইনি। আমাদের ফ্যানটি নষ্ট হওয়ার কারণে আমরা নিজেরাই মোটর কিনে এনে লাগানোর চেষ্টা করতেছি। তো আপনারা এভাবে করতে পারেন। তো শীত পরবর্তীতে 2 দিন হলো কিন্তু ভালোই গরম অনুভব করা হচ্ছে, যার কারণে আমরা ফ্যানটা পুরো শীতের সিজনে ফ্যানটা উঠানো ছিল। তো একটু গরমের কারণে ফ্যানটা বের করে দেখি যে ফ্যানটা আর চলতেছে না। তারপরে দেখলাম যে মোটর যেটা আছে সেটা তো অনেকবার রিপেয়ার করা হলো কিন্তু তেমন হয় না, জাস্ট ভোগান্তি। তো যার কারণে আমরা মোটরটাই চেঞ্জ করতেছি। তো আমার কানেকশন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কানেকশন একেবারেই শেষ। এখন আমরা পাওয়ার দিয়ে দেখাবো যে নতুন মোটর কেমন ঘোরে। আমাদের মোটরটিতে এখন আমরা পাওয়ার দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটরটি ঘুরে গেছে এবং মুভিং যেটা সেটাও কাজ করছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলের ভিডিও দেখবেন। অবশ্যই কিছু না কিছু হলেও আপনারা জানতে পারবেন বা উপকৃত হবেন। ব্যবহারের যে সমস্ত ইলেকট্রনিক্স পণ্য আছে সেগুলো নষ্ট হলে কীভাবে প্রাথমিকভাবে বা বাড়িতে বসে ঠিক করবেন এই বিষয়ে আমি ভিডিও করে থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা কিন্তু খুব সুন্দর ঘুরতেছে, মুভিংও কাজ করতেছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের আমার ভিডিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কর্মমুখী নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।